সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট সরকারি বাংলা কলেজের সংগ্রামী সভাপতি জনাব ওমর ফারুক। নারে তাকবীর! জাকের পার্টি, জাকের পার্টি। আজকে জনসভা, জাকের পার্টি জনসভা র্যালি অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একই সাথে ইসিবি চত্বরের আশেপাশে গরিব দুঃখী মেহনতি সাধারণ মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক শুরু করে মুদি দোকানদার সকলকে জাকের পার্টির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন। একটি দেশ সম্পূর্ণ ভিত্তি থাকে অর্থনীতির উপরে। যদি অর্থনীতি স্থিতিশীল না থাকে একটি দেশ কখনো চলতে পারে না। যখন অর্থনীতি স্থিতিশীল থাকবে একটি দেশের মধ্যে মারামারি, খুন, হয়রানি, জোর জবরদস্তি সহ বিভিন্ন প্রকার অন্যায় মুক্ত থাকে। আর যখন অর্থনীতি স্থিতিশীল ভেঙে যায়, অস্থিতিশীল দেখা যায়, তখন দেশের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়। দীর্ঘ 5 বছরের বাজেট যদি আমরা গবেষণা করি তাহলে আমরা দেখতে পাই 2020-21 অর্থ বাজারে বাংলাদেশের বাজেট ছিল 5,68,000 কোটি টাকা। 2021-22 অর্থ বছরে আমরা দেখতে পাই 6,03,681 কোটি টাকা। 23-24 অর্থ বছরে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই 7,61,785 কোটি টাকা। এভাবে আমরা যদি 21-20 থেকে 25 অর্থ বছর পর্যন্ত দেখি তাহলে একটি জেলা পর্যায়ে অর্থ হয় 66,000 কোটি টাকা। অর্থাৎ একটি সরকার যদি 5 বছর ক্ষমতা হয় 64টি জেলায় অর্থ করে 66,000 কোটি টাকা। কিন্তু আমরা দেখি সবসময় উন্নয়ন নামে শহরে উন্নয়ন দেখানো হয়, যার কারণে গ্রাম অঞ্চল ফাঁকা পড়ে, শহরে ঘনত্ব বেশি দেখা যায়, যার কারণে যানজট শুরু করে দ্রব্যমূল্য সবকিছু দিয়ে একটা অস্থিতিশীল বিরাজ করে। আজকে যদি আমরা জেলা পর্যায়ে অর্থনীতি ব্যবস্থা নিতে পারতাম তাহলে মানুষ জেলা থেকে শহরগামী হতো না। এর কারণে যানজট হতো না, এর কারণে দ্রব্যমূল্য বেশি চাহিদা হতো না, চাহিদা বৃদ্ধি হলে আর দাম বাড়তো না। কিন্তু আমাদের অর্থনীতি অবস্থা এতটাই খারাপ যে মানুষ শুধু শহরের উন্নয়ন দেখায় বিশ্ব জয় করতে যায়, কিন্তু প্রকৃতপক্ষে দেশের মানুষ গরিবই থেকে যায়। যখন একটি দেশের জেলা পর্যায়ে উন্নয়ন হয় ওই দেশের ওই জেলার মানুষের হাতে অর্থ আসে, যখন মানুষের হাতে অর্থ আসে তখন ওই দেশের মানুষ ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, যখন ক্রয় ক্ষমতা বাড়ে তখন চাষি, কৃষক, দিনমজুর সকলের হাতে অর্থ আসে। একটি দেশে যদি মুদ্রাস্ফীতি, আমরা যদি মুদ্রাস্ফীতির দিকে তাকাই, মৃদ মুদ্রাস্ফীতি আমরা সাধুবাদ জানাই, কিন্তু আমরা এমন একটি সময় এসেছি দেখা যায় রাষ্ট্রের অর্থ ব্যবস্থা নাই। যদি অর্থ ব্যবস্থা স্থিতিশীল রাখতে হয় ডক্টর সাহেবের ফয়সাল অর্থনীতিবিদ এর বিকল্প হতে পারে না। একটি দেশ যদি রাজনীতি স্থিতিশীল রাখতে হয় মুস্তফা বিন ফয়সাল মুজাদ্দিদের কিন্তু বিকল্প হতে পারে না। তাই আমাদের আছে একদলে আদর্শ রাজনীতিবিদ মুস্তফা বিন ফয়সাল মুজাদ্দিদি, অপরদিকে আছে আদর্শ অর্থনীতিবিদ ডক্টর সাহেবের ফয়সাল মুজাদ্দিদি। আমরা আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য সর্বদা প্রস্তুত। জাতীয় অন্তর্বর্তীকালীন সরকার ইসি কমিশনার নির্বাচনের ডাক দিয়েছে, আমরা কখনো নির্বাচন চাই না। যেহেতু সরকার নির্বাচনের ডাক দিয়েছে অবশ্যই দেশের মেহনতি মানুষের জন্য, গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য পাশে থাকার জন্য, রাষ্ট্রকে স্থিতিশীল করার জন্য আমরা নির্বাচন অবশ্যই অংশগ্রহণ করবো। প্রয়োজনে 300 আসনে আমরা প্রার্থী ঘোষণা করবো। অবশ্যই জাতি যখন দেখতে পারবে একে আদর্শ রাজনীতি, কারণ আমরা 36 বছরে আমরা কখনো জোট বা কোনো ক্ষমতার জন্য কিন্তু রাজনীতি করি না। আমরা ওইখান থেকে জাতি যখন বিশ্লেষণ করবে 36 বছর শুধু দেশ ও জাতির
দেশ ও জাতির উদ্দেশ্যে আমরা কিন্তু সবসময় নীরব ছিলাম। খুন করি নাই, লুট করি নাই, বাংলা কলেজের ছাত্রগণ কখন টেকনিক্যাল জায়গায় অবরোধ করে নাই, মিরপুর কলেজের কোন ছাত্র ফ্রন্টের একটি অবরোধ করে নাই, তিতুমির কলেজের ছেলে ভাই কোন নলেজ অবরোধ করে নাই। বরং আমরা বিভিন্ন সময় হয়রানি শিকার হচ্ছি, তাদের তা মানুষ ভালো করে জানে। একটি সময় আজকে আমরা যখন দেখি মানুষ বলে জাকের বাড়ি কি, আমরা যদি ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে জাকের বাড়ির গোড়া ফুল পৌঁছে দিতে পারি, তখন মানুষ বুঝতে পারবে, কারণ আদর্শ বিকল্প মানুষ কিছুই হবে না। মানুষ তো বর্তমানে রাজনীতির দিক থেকে মুখ ফিরিয়ে নিতে বলতে পারে, কারণ আদর্শ মানুষ আদর্শ রাজনীতি না পাইলে কখনো রাজনীতির ভিতরে আসবে না। আগে রাজনীতির ভিতরে আদর্শ থাকতে হবে, আদর্শ যদি থাকতে হয় সমস্ত মানুষ সরকারকে দেখতে হবে, অর্থনীতি যদি স্থিতিশীল রাখতে হয় ডক্টর সাহেবের সরকারকে রাখতে হবে। এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন জাকের পার্টি ছাত্রী